এ পর্যায়ে নিত্যপণ্যের বাজার দর জানাবো আপনাদের। জামালপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। মিন্টু, বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন আর দামই বা কেমন দেখছেন? হ্যাঁ মামুন, আমি এখন আছি জামালপুর ব্রিজ বাজারে। সকাল থেকেই কিন্তু আমি এই বাজার ঘুরে দেখেছি। মূলত এই বাজারটি একটি পাইকারি বাজার। এই বাজার থেকেই কিন্তু কাকডাকা বুট থেকেই যারা খুচরা বিক্রি করেন তারা কিন্তু এই ভ্যানে বা অন্যান্য কিছু পরিবহনে করে বাজার সামগ্রী, নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তারা কিন্তু বিভিন্ন ছোট বাজারে বা তারা ওই যে বিভিন্ন পাড়া মহল্লে বিক্রি করে থাকেন। আমি বাজারের যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে যেমন নিত্য প্রয়োজনীয় যে পণ্য সামগ্রী আছে, যেমন চাল, ডাল, চিনি, রসুন, পেঁয়াজ, এগুলোর পণ্যর দাম কিন্তু অনেকটা আগের মতোই রয়েছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড অনেকটা স্থিতিশীল রয়েছে আর কি। তবে কাঁচা বাজারে সবজির দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। বাজারে করলা এবং বেগুনের কেজি কিন্তু 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর কাঁচামরিচ 200 টাকা, লাউ 70 থেকে 80। এছাড়া যে কোনো সবজিতে হাত দিলেই কিন্তু 70 থেকে 80 টাকা কেজি ধরে তাদেরকে কিনতে হচ্ছে। মামুন, এদিকে কিন্তু বাজারে যে মাছ মাংসের বাজারও কিন্তু খুবই চড়া আর কি। বাজারে যে গরুর মাংস বিক্রি হচ্ছে কম করে হলো 750 টাকা কেজি ধরে, আর অধিকাংশ বাজারেই কিন্তু খাসির মাংসের নামে যা বিক্রি হচ্ছে সেটা কিন্তু ভেড়া এবং ছাগলের মাংস। তবুও কিন্তু সেই মাংস 1000 থেকে 1200 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা, আর পাকিস্তানি সোনালি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি ধরে। এছাড়া বাজারে সব ধরনের মাছ এবং ছোট বড় সব ধরনের মাছ কিন্তু বাজার চড়া, যে এই জন্য সাধারণ মানুষ কিন্তু মাছ এবং মাংসের বাজারে ঢুকতেই কিন্তু অনেকটা ভয় পায়। সাধারণ মানুষ চাচ্ছে যে বাজার মনিটরিং করে যেন একটা নিত্য পণ্যের একটা সহনীয় মাত্রায় আনা যায়। মামুন, ধন্যবাদ আপনাকে। জামালপুর থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু।